আম্মুর হাতের খুবই মজাদার একটা বোরহানি রেসিপি শেয়ার করব এবং এটা যে এত বেশি মজা হয়েছিল, পারফেক্ট হয়েছিল, খুবই খুবই মজা হয়েছিল। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। তো বোরহানির জন্য আমরা একটু বেশি পরিমাণে বোরহানি করব, প্রায় 4 কেজি টক দইয়ের। বাট আমি আপনাদেরকে 1 কেজি টক দইয়ের জন্য যে পরিমাণটা সেটাই বলে দিব। 1 কেজির জন্য হচ্ছে 1.5 চামচ করে ধনে পাতা পুদিনা পাতা করে নেবেন, 1.5 চামচ 1.5 চামচ 3 চামচ। এবার আপনি যত বানাবেন সেই পরিমাণে নিয়ে নেবেন। যেহেতু আমাদের পরিমাণ বেশি, এই জন্য এখানেও পরিমাণ বেশি নেওয়া হয়েছে। এরপর 1 কেজি টক দইয়ের জন্য এখানে 1.5 চামচের একটু কম হচ্ছে বিট লবণ নিব, সাথে হচ্ছে 1.5 চা চামচের মতো ধনে গুঁড়া আর 1.5 চা চামচ ভাজা জিরার গুঁড়া, একদম ভালো করে ভাজা মানে টালা জিরার গুঁড়াটা ইউজ করবেন। সাথে হচ্ছে সরিষা বাটা, এই যে 1.5 চামচ সরিষা বাটা না গুঁড়া আর কি, সরিষা যে লাল সরিষাটা থাকে না ওই গুঁড়াটা নেবেন। সাথে 1 চা চামচ হচ্ছে কালো গোলমরিচ নেবেন, আর ঝাল মরিচ অনুযায়ী 1 কেজির জন্য 1টা বা 2টা করে দিবেন আর কি। তো সব কিছু এখানে রেডি করা হচ্ছিল, গোলমরিচ, দেন হচ্ছে ধনে গুঁড়া জিরা গুঁড়া বিট লবণ, সাথে হচ্ছে নর্মাল লবণ যেটা সেটা পরিমাণ মতো দিতে হবে। আর ওই পাশে হচ্ছে চিনি নেওয়া হয়েছে, চিনিটা আপনার টেস্ট বারের অনুযায়ী মানে পরিমাণ অনুযায়ী নেবেন আর কি। আর এই যে পুদিনা পাতা আর ধনে পাতাগুলো হচ্ছে ভালো করে ধুয়ে শুকায় নেওয়া হয়েছে, এগুলোকে হচ্ছে ব্লেন্ড করে নিবে আগে। আর এখানে এই যে টক দইগুলো নেওয়া হয়েছে, টোটাল 8টা টক দই, মানে 4 কেজি টক দই ছিল যেহেতু হাফ লিটার করে আর কি। প্রথমে হচ্ছে কাঁচামরিচ, ধনে পাতা, পুদিনা পাতা এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব একটু পানি দিয়ে, মানে আমাদের এটা ছোটো কাপ তো হাফ কাপের মতো পানি দিয়ে হচ্ছে ব্লেন্ড করে নিছি। এই ব্লেন্ড যতটুকু করা হয় সেটাকে ভালো করে ছেঁকে নিব, একদমই যে দেখেন সুন্দর মতো আঁশটা বের হয়ে আসছে। এরপর এই লিকুইডটা হচ্ছে রেখে দেবো এক পাশে। প্রত্যেকটা দই হচ্ছে ভালো করে আগে খুলে নিব, আর তো কিছু মানে দেখানোর নাই। তো এখানে হচ্ছে ব্লেন্ডারে আমরা হাফ কেজি টক দই দিয়ে দিছি, তার মধ্যে জিরা গুঁড়া, ধনে গুঁড়া, বিট লবণের গুঁড়া, সরিষা গুঁড়া, চিনি, লবণ সব কিছু দিয়ে দিচ্ছি। সাথে হচ্ছে যেই লিকুইডটা রেডি করে রাখছিলাম ধনে পাতা পুদিনা পাতার পেস্ট থেকে, সেটাও আমরা এখানে দিয়ে ভালো করে আগে ব্লেন্ড করে ফেলবো। যেহেতু আমাদের অনেকগুলোইও দই, তো সবগুলোকে তো একসাথে ব্লেন্ড করব না, আমরা আগে হচ্ছে মানে হাফ কেজিকে হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছিলাম। তো এগুলোকে ভালো করে ব্লেন্ড করে ফেলবো। এগুলো ভালো করে ব্লেন্ড করার পর হচ্ছে বাকি টক দইয়ের সাথে হচ্ছে মিক্স করবো। আমরা কিন্তু এখানে কোনো ধরনের পানি ইউজ করি নাই, মানে শুরুতেই বা শেষেও পানি ইউজ করি নাই, শুধুমাত্র ধনে পাতা পুদিনা পাতা পেস্ট করার জন্য ওখানে 1 কাপের মতো পানি দেওয়া হয়েছিল, ওই পানিটাই, এই যে জাস্ট এতটুকু, এছাড়া কিন্তু কোনো ধরনের পানি দেওয়া হয়নি। আপনি চাইলে এটাকে আরেকটু পাতলা করতে পারেন, আমরা একটু হেভি রাখছিলাম, আমাদের কাছে এটাই ভালো লাগে আর কি ঘনত্বটা। তো এই যে সবগুলো একদম ভালো করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছিলাম, এগুলোকে আর ব্লেন্ড করার প্রয়োজন নেই, সুন্দর মতো ঘুটে দিলেই হবে। তো এই যে দেখেন আমাদের বোরহানি একদম রেডি। এটা যখন ঠান্ডা ঠান্ডা সবাইকে সার্ভ করা হয়েছে, সবাই এত পছন্দ করছে বোরহানিটা, আর আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগছে। আমি কখনো বোরহানি বানাইনি, আম্মুর এই রেসিপিটা ভাবতেছি আমি একদিন বানাবো, অনেক অনেক বেশি মজা হয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।